বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জলপদ্ম গাছের টিউবার প্রতিস্থাপন। আগে আমরা জলপদ্ম সবসময় পুকুরে, নদীতে বা গঙ্গায় দেখতে পেতাম, কিন্তু এখন প্রায় বেশিরভাগ মানুষেরই ছাদ বাগানে এই জলপদ্ম দেখা যায়। গ্রীষ্মকালের একটা জনপ্রিয় ফুল কিন্তু এই পদ্ম গাছ হয়ে উঠেছে সবার বাগানে বাগানে। প্রায় ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা যায়। এই জলপদ্ম খুব লো মেনটেনেন্সের গাছ। এই গাছে বেশি সার প্রয়োগ করতে হয় না, কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় না, কোনো ইনসেক্টিসাইড স্প্রে করতে হয় না, কিছুই প্রয়োজন পড়ে না এই গাছের। তবে আজকে এই গাছের কিছু টিপস আমি তোমাদের বলবো। যদি সেই টিপসগুলো তোমরা ফলো করো তাহলে এই গাছে কিন্তু তোমরা ভরপুর মাত্রায় ফুল পেতে পারবে। এই গাছের পাতা কিন্তু অতি অতি সুন্দর বললেই চলে। এই গাছে সব থেকে একটা জিনিস খুব প্রয়োজন, সেটা হলো রোদের। এই গাছকে এমন জায়গায় প্রতিস্থাপন করতে হবে যেখানে 7 থেকে 8 ঘন্টার রোদ এই গাছ প্রতিদিন পায়। তবে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আর ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি একটা পদ্মের টিউবার অনলাইন পারচেস করেছি। তো অনলাইন কোথা থেকে পারচেস করেছি সেটার লিঙ্কও যদি কারো জানা দরকার হয়, তার ফোন নাম্বার আমি দিয়ে দিতে পারি। দেখতে পাচ্ছ পদ্মের কন্ডিশনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো দিয়েছে। খুব হেলদি পদ্মের টিউবার দিয়েছে। আর পদ্মের টিউবার আমি প্রথম লাগাচ্ছি, সবাইকে দেখি প্রচুর পরিমাণে ছাদ বাগানে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তবে আজকে আমার শখ হলো, কতদিন ধরেই ছিল শখটা, যে আমি কিভাবে পদ্মের টিউবার লাগাবো সবার মতন করে। তবে দেখতেই পাচ্ছ শিকড় কিন্তু এই জায়গা থেকে ওঠে। এই যতগুলো গাঁট দেখতে পাচ্ছ, গাঁটের এই জায়গা থেকে কিন্তু শিকড় ওঠে। তাও দেখো পাতা কিন্তু একটা অনলাইনে আসতে গিয়ে ছিঁড়েও গেছে, পাতা কিন্তু অটোমেটিক এখান থেকে স্টার্ট হয়ে গেছে। এবার এই পদ্মের টিউবার লাগানোর জন্য আমাদের কীরকম মাটি প্রস্তুত করতে হবে, কিভাবে লাগাতে হবে, কতদিন আগে মাটি প্রস্তুত করতে হবে, সব কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। তবে এই ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তবে চলো কথা আর না বাড়িয়ে দেখবো পদ্মে আমরা কি খাবার দেব। এবার বলবো প্রথম নম্বর টিপস। পদ্মের টিউবার লাগানোর জন্য কত ইঞ্চি গামলা সঠিক হবে। এই গাছের গামলাটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। ছোট গামলায় গাছ হবে না তা কিন্তু নয়। ছোট গামলায় গাছ লাগালে কিন্তু ফুলের সাইজটা ছোট হয়। গামলার ডায়ামিটার হতে হবে অন্তত 2 ফুটের মতন, আর হাইট হতে হবে 10 থেকে 12 ইঞ্চির মতন। ঠিক এই সাইজের গামলা কিন্তু পদ্মের টিউবার লাগার জন্য একদম পারফেক্ট। তবে আমি আজ এই গামলাতেই কিন্তু টিউবার লাগিয়ে তোমাদের দেখাবো। এবার বলবো 2 নম্বর টিপস। এই গাছের মাটি কিভাবে প্রস্তুত করব। এখানে আমার বাড়িতে বানানো গোবর সার নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে তোমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো। এই গামলাটায় আমি আমার গোবর সার নিয়ে নেব অন্তত 2 ইঞ্চির মতন। এই গাছে কিন্তু বেশি সার প্রয়োগ করা যাবে না, বেশি সার প্রয়োগ করলে গাছ কিন্তু অনেক বড় হবে কিন্তু ফুল হতে চাইবে না, সংখ্যায় অনেক কম হবে আর সাইজে অনেক ছোট হবে। তা আমার বাড়িতে বানানো গোবর সারটা আমি ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে অনেক গাছপালা হয়ে গেছিলো, সেগুলো আমি ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 2 ইঞ্চির মতো সার দিয়ে দিলাম। এর থেকে বেশি সার কিন্তু আমি প্রয়োগ করব না। এবার এর উপর দিয়ে দেবো বাগানের নর্মাল এঁটেল মাটি। যদি তোমাদের কাছে এঁটেল মাটি না থাকে তাহলে তোমরা চেষ্টা করো যাতে এঁটেল মাটি তোমরা অ্যাভেলেবেল রাখতে পারো, কারণ এঁটেল মাটিতে কিন্তু পদ্মের টিউবার খুব ভালো হয়। আর যদি নদীর পাক মাটি তোমরা আনতে পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু ওটা কেউ পায় না ছাদ বাগানের জন্য, সেই জন্য কিন্তু এই এঁটেল মাটি আমরা ইউজ করব। এবার এতে অ্যাড করে দেবো আমার বাগানের মাটি। দেখতে পাচ্ছ আমার বাগানের এঁটেল মাটি, আমি এটাকেও চেলে নিয়েছি, দলা দলা ছিল। এঁটেল মাটি কিন্তু কখনোই এরকম ঝুরঝুরে হয় না, দলা দলা থাকে, তো সেটাকেও আমি চেলে নিয়েছি। এর ওপরে কিন্তু সারের লেয়ারটা কিন্তু সবসময় নিচের দিকেই দিতে হবে, ওপর দিকে কিন্তু শুধু মাটি দিতে হবে। আমি শুধু ওপর দিকে মাটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। মাটিটা দিয়ে এইভাবে সমান করে দিতে হবে। আমি কিন্তু 3 ইঞ্চির মতো এখানে মাটি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমাদের এটা করে দিতে হবে। এরপর কি করতে হবে, এরপর এর মধ্যে জল দিয়ে ঢেলে দিতে হবে। নর্মাল ট্যাপের যে জল আছে সেই জল তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি এর মধ্যে সেটাই দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ারও একটা পদ্ধতি আছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এতে জল দেওয়ার কিন্তু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের অবলম্বন করতে হবে। নিয়মের মধ্যে প্রথম হচ্ছে, এতে জল কখনো এভাবে ঢেলে ডাইরেক্ট দেওয়া যাবে না। কিভাবে দিতে হবে, ঠিক এইভাবে হাতের ওপর দিয়ে এর ওপরে কিন্তু জল দিতে হবে, যাতে পুরো সাইড দিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 মগ জল দিয়ে দিলাম, এর থেকে বেশি আমি এখন আর দেবো না। কেন দেবো না, কারণ আমি চাইবো মাটির ভেতরে পুরো জলটা মিশে যাক। আমি কিন্তু সারের সঙ্গে কখনোই মেশাবো না মাটিটা, আমি কিন্তু শুধু ওপরে মাটিটা এইভাবে ধুয়ে দিচ্ছি।
ওপরে মাটিটা এভাবে হিলিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটাকে পাক হতে হবে, সেই কারণে কিন্তু আমি এখন এর মধ্যে পুরো জল দেব না। পুরো জলটা কিন্তু নিচের দিকে চলে যাবে, সার অব্দি চলে যাবে। তারপর কিন্তু এর মধ্যে আমি টিউবারটা লাগাবো। ঠিক এইভাবে কিন্তু একটু নাড়াতে হবে। এভাবে নাড়ালে কিন্তু নিচের সারটা আছে নিচেই থাকবে, ওপরে কিন্তু পাক হবে না। এটা কিন্তু ভিজিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি এভাবে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর আবার ফিরে আসছি। দেখো এটা কিন্তু পুরো পাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওপরে কিন্তু পুরো জলটা ভেতরে চলে গেছে, সার আর মাটি পুরো কিন্তু ভিজে গেছে। এরপর এই যে টিউবারটা, আমরা যে টিউবারটা নিয়েছি, টিউবারটা কিভাবে লাগানোর নিয়ম, টিউবারটা দেখতে পাচ্ছ পাতা ওপরের দিকে উঠছে, তার জন্য কিন্তু টিউবারটার মাটির তলায় এইভাবে দিতে হবে। ঠিক এইভাবে দেখো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে টিউবারটা, এই টিউবারটা কিন্তু এক সাইডে, একদম এই সাইডে দিতে হবে, নইলে এই সাইডে দিতে হবে। আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। টিউবারটা কিন্তু ঠিক এইভাবে মাটির তলায় দিয়ে দিতে হবে। টিউবারটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এর মধ্যে এই দেখো পাতাগুলো কিন্তু ওপরের দিকে রয়েছে, এই যে পাতাগুলো কিন্তু ওপরের দিকে রয়েছে, এটাও কিন্তু ওপরের দিকে রয়েছে। এবার আমি এটাতে পুরো জল ঢেলে দেবো, যেভাবে আমি জলের প্রসেস দেখিয়েছি ঠিক সেইভাবে ঢালবো। সাইড দিয়ে এইভাবে আমি জল দিয়ে দেবো, গামলা বরাবর, গামলায় জল ঢালবো, মাটিতে কিন্তু জল ঢালবো না। দেখো আমি কিন্তু গামলাটা পুরো ভরে দিয়েছি, পাতা কিন্তু এখানে বেরিয়ে রয়েছে। এবার এটা যখন পুরো মাটিটা বসে যাবে, জলটা এখন ঘোলা হয়ে গেছে, তখন আমি তোমাদের দেখাচ্ছি। আসছি অন্তত ঘন্টাখানেক পর। তা আমি চলে এসেছি ঘন্টা দেড়েক পরে। ঘন্টা দেড়েক পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিউবার আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। যাই হোক, যখন শিকড় গজাতে শুরু করো তখন পাতাগুলো ওপরের দিকে নেবে। এবার আসছে টিপস নম্বর 3-তে। এই জল পদ্মকে কোন লোকেশনে রাখতে হবে। এই গামলাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে 7 থেকে 8 ঘন্টার রোদ প্রতিদিন পায়। ছায়াযুক্ত জায়গায় রাখলে কিন্তু পদ্মর ফুল হবে না, পাতা অনেক বড় বড় হয়ে যাবে, গাছও অনেক বড় হয়ে যাবে, আর এই গাছে কিন্তু সারও বেশি প্রয়োগ করা যাবে না। এবার বলবো টিপস নম্বর 4। এই গাছে কোন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর কখন করতে হবে। তাই এই গাছে কোনো ফাঙ্গিসাইডের প্রয়োজন পড়বে না, আর কোনো ইনসেকটিসাইডের প্রয়োজনও পড়বে না, কারণ এই গাছের পাতায় একটা মোমের মতো প্রলেপ থাকে, সেই পাতায় যতই জল পড়ুক না কেন জল কিন্তু পাতায় ধরে রাখতে পারে না। তাই ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড কোনোটাই দিয়ে কাজ হবে না। এবার বলবো টিপস নম্বর 5। আমরা যেহেতু পৌরসভা এলাকায় বাস করি, সেহেতু কিন্তু বাড়িতে কোথাও জল জমানো যাবে না। জল জমে থাকলেই কিন্তু সেই জলে ডেঙ্গু মশা জন্মায়। তাই এই জল কিন্তু আমাদের প্রতিদিন কিংবা সপ্তাহে একদিন চেঞ্জ করতে হবে। আর একটা পদ্ধতিও আছে এই জলকে ঠিক করার, বারবার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। সেটা হলো এর জলে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড আমরা দিয়ে রাখতেই পারি, কিন্তু পাখিতে যদি বসে ওই জল খায় তাহলে কিন্তু পাখি মরে যাবে। সেই জন্য জলে আমরা কিছু ইউজ করতে পারবো না। যদি তোমরা চাও তাহলে কিন্তু ওই জলে ছোট ছোট মাছও তোমরা ছেড়ে দিতে পারো। আমি পদ্মের যে টিউবারটা আজকে লাগিয়েছি তার একটা ভ্যারাইটি আছে, ভ্যারাইটির নাম হলো অক্টোপাস। এবার বলবো টিপস নম্বর 6। এই গাছে আমরা কি সার প্রয়োগ করব যাতে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। এই গাছের কিন্তু কোনো সারের প্রয়োজন পড়ে না, আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে যখন প্রতিস্থাপন করি অতটুকুতেই যথেষ্ট। আর একটা সার ইউজ করা যেতে পারে, যখন গাছের পাতা বেরিয়ে যাবে, পাতাগুলো বেশ বড় সাইজের হয়ে যাবে, তখন এতে একটু জলের মধ্যে সিউইড বা ইউমিক অ্যাসিড দিতে পারি, ব্যাস। আর কোনো খাটনির এর প্রয়োজন নেই, আর কোনো সারেরও এর প্রয়োজন নেই। আমরা যখন কোনো পুকুরে বা নদীতে এই গাছ দেখতে পাই, সেইখানে কিন্তু কোনো সার থাকে না, এমনিতেই কিন্তু এই গাছের প্রচুর পরিমাণে ফুল দেখা যায়। শুধু এর রোদের প্রয়োজন পড়ে, রোদ যদি সঠিক পরিমাণে পায় তাহলে ফুল ফুটবেই ফুটবে। এই গাছের টিউবার লাগানোর 1 থেকে 1.5 মাসের মধ্যেই ফুলের কড়ি দেখা যায়, খুব বেশি অপেক্ষারও প্রয়োজন নেই। এই গাছের টিউবার লাগানোর আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস। বন্ধুরা, এই ভিডিওর মোটামুটি ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সে আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে আমি অ্যান্সার দিয়ে দেবো। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, আবার নিয়ে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।